বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজের খবর। কাল শুরু হতে যাচ্ছে লাল বলের লড়াই। 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল। মিরপুরে ম্যাচ শুরু হবে সকাল 10টায়। 2 বছর আগে পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ জয়ের স্মৃতি ফিরিয়ে আনতে চান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, যেখানে অধিনায়কের তুরুপের তাস তাসকিন, নাহিদ রানা, শরীফুলদের নিয়ে গড়া পেস আক্রমণ। অন্যদিকে শান মাসুদ, বাবর আজম, রিজওয়ানদের অভিজ্ঞতা বড় পুঁজি সফররতদের। বৈশাখের তীব্র গরমে মিরপুরের হোম অফ ক্রিকেটে ব্লেজার পরে হাজির বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও পাকিস্তান কাপ্তান শান মাসুদ। তবে এটাই জেন্টলম্যানস গেম টেস্ট ক্রিকেটের প্রথা। ট্রফি নিয়ে আনুষ্ঠানিক ফটো সেশন, তাই তো এই বিশেষ শান্ত আর শান। দুজনের মুখেই ছিল হাসি, পারস্পরিক সম্মান। তবে মাঠের লড়াইয়ে যে কেউ কাউকে ছাড় দেবে না এক বিন্দুও, কারণ দু দলের অধিনায়কেরই চাওয়া ম্যাচ জয়ে সিরিজ শুরু করা। কাগজ কলমের শক্তি, অতীত পরিসংখ্যান, র্যাঙ্কিং সবকিছুর বিচারে ফেভারিট পাকিস্তান। তবে বাংলাদেশ দল দারুণ আত্মবিশ্বাসী। সেটা অনুশীলনে শান্তদের নির্ভর দেখেই বোঝা যায়। কারণটা অবশ্য স্পষ্ট, দলের ভালো ফর্ম। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের বিপক্ষে 3 ফরম্যাটেই আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ। বোলিং অ্যাটাকটাও এক্সপেরিয়েন্স, ব্যাটসম্যান বেশ কয়েকটা ব্যাটসম্যান আছে অনেক দিন ধরে খেলছে এই ফরম্যাটে, এবং টেস্ট ক্রিকেটে আমার মনে হয় যে স্পেশালি ব্যাটসম্যানগুলো সেটেল আছে, বেশ কয়েকটা সিরিজ একসাথে আমরা খেলছি। সো আমার মনে হয় যে প্রপার স্পোর্টিং উইকেট থাকলে আমাদের টিমের জন্য ভালো। প্রথম টেস্টের জন্য মিরপুরে তৈরি করা হয়েছে সবুজ উইকেট। সম্ভবত 4 মিলিমিটার ঘাস রাখা হয়েছে 7 নম্বর পিচে, যেখানে পেসাররা শুরুতে সহায়তা পাবে নিশ্চিত। তাই তো একাদশে তাসকিন, নাহিদ রানার সঙ্গী হবেন শরীফুল অথবা এবাদতের যে কেউ। 2 স্পিনারের স্পটে মিরাজ ও তাইজুলের জায়গা নিশ্চিত বলাই যায়। বাকি 6 স্পট ব্যাটারদের। না, আমার তানজিদ তামিমকে নিয়ে অনেক লম্বা সময় ধরেই আমরা আলাপ করছিলাম। আমি পার্সোনালি ফিল করি যে ফার্স্ট ইনিংসটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায় একটা টিমের জন্য, স্পেশালি ব্যাটিংয়ের ক্ষেত্রে, ইভেন বোলিংয়ের ক্ষেত্রেও। বাট আমি যেটা পার্সোনালি চাই যে ভালো উইকেটে কন্ডিশন যদি ডিমান্ড করে ভালো রান হবে, সেই ক্ষেত্রে 400 প্লাস যদি আমরা করতে পারি, রান করাটা ইম্পর্টেন্ট। তবে পাকিস্তান দল খুবই শক্তিশালী, মাথায় রাখতে হবে সেটাও। ইমামুল হক, শান মাসুদ, বাবর আজম, সালমান আগা, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিলের মতো অভিজ্ঞ ও পরীক্ষিত ব্যাটার আছে দলটিতে। সেই সাথে বোলিং লাইন আপে আছে সাজিদ খান ও নোমান আলীর মতো স্পিনার। পেস ডিপার্টমেন্টে আছে হাসান আলী, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ আব্বাসের মতো হেভিওয়েট। তাই তো 2024 সালে সিরিজ হারের পর এবার জয় চান শান মাসুদ। আমি মনে করি না আমাদের দল প্রতিশোধ শব্দটি ধারণ করে। বাংলাদেশ দলকে কৃতিত্ব দিতে হবে। তারা 2024 সালে যেভাবে আমাদের হারিয়েছে, সেই ম্যাচে কিন্তু অনেক সময় আমরা ভালো অবস্থানেও ছিলাম, কিন্তু সেটা ধরে রাখতে পারিনি। এবার যেন ভালো অবস্থাটা জয়ে রূপান্তর করতে পারি, সেটাই আমাদের লক্ষ্য। ঢাকা টেস্ট শুরুর আগে বাংলাদেশ পাকিস্তান 2 দলের টিম ম্যানেজমেন্টের মাথায় একটা বাড়তি চিন্তা আছে, আর সেটা হলো বৃষ্টি। কেননা গেল কয়েকদিনে দেশে প্রায়শই বৃষ্টি হয়েছে। তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে শুক্রবার ম্যাচের প্রথম দিন ম্যাচ চলাকালীন বাগড়া দেবার সম্ভাবনা নেই বৃষ্টির। পূর্বাভাস অনুযায়ী সন্ধ্যা 6টার পর বৃষ্টি হতে পারে ঢাকা শহরে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস মিরপুর, বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।